لنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم ما كانوا يعملون ولنجزينهم أجرهم আমি রব্বুল আলামিন তারা যে দুনিয়াতে আমল করেছিল নেক আমল, তাদের নেক আমলকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেক আমল করে, কোন আমল? নেক আমল করে ওয়া হুয়া মুমিনুন, ঈমান অবস্থায়। কোন অবস্থায়? আল্লাহ পাক ওয়া হালিয়া এনেছেন ওয়া হুয়া মুমিনুন, ঈমান অবস্থায়, ঈমানদার অবস্থায়, ঈমান থাকা অবস্থায় নেক আমল করে। আমি রব্বুল আলামিন দয়া করে দুনিয়ার জীবনের হায়াত শেষ হয়ে যাওয়ার পরে এমন একটা হায়াত তাদেরকে দান করব যে হায়াতটা পুত পবিত্র নিষ্কুলুষ হবে, সমস্ত জায়েজ জামিলা মুক্ত হবে, গুনাহমুক্ত একটা হায়াত দিয়ে দেব। যে হায়াতের শুরু আছে, শেষ নাই। আমি আরও আগে বলেছিলাম, মানুষ যখন মারা যায় তখন মানুষ হায়াতের সমুদ্রে প্রবেশ করে। কিসের সমুদ্র? যে হায়াতের নেহায়া নাই, গায়াত নাই, এমন এক হায়াত শুরু করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াতের কখনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হায়াত দিয়ে দিবেন, যারা যেইখানেই যাক, জান্নাত অথবা জাহান্নাম যেইখানেই যাক না কেন, হায়াতের শুরু আছে, শেষ নাই। فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم ما كانوا يعملون ولنجزينهم أجرهم আমি রব্বুল আলামিন তারা যে দুনিয়াতে আমল করেছিল নেক আমল, তাদের নেক আমলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিআহসানি মা কানু ইয়ামালুন, নেক আমলের কারণে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে পুরস্কৃত করব। কে পুরস্কার দিবেন? জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমলের উৎসাহ দিয়েছেন যাতে গোলামরা কি করে? জোরে কোন? কি করে? আমল করে। কি করে? আমল মানি কাজ। একটা হলো দুনিয়ার কাজ আর একটা হলো জান্নাতের কাজ। গোলামরা যাতে দুনিয়ার কাজের পাশাপাশি জান্নাতেরও কাজ করে। তো জান্নাতের কাজ দুনিয়ার কাজের সাথে একসাথ হয়ে গেলে তো রব্বুল আলামিন এমন এক পবিত্রময় হায়াত দিবেন যেই হায়াতের মধ্যে কোনো চিন্তা, ফেরেশানি, দুঃখ, ক্লেশ, রোগ, শোক কিছুই থাকবে না। ফালানুহইয়ান্নাহুম হায়াতান তয়্যিবা, এরকম হায়াত আমরা চাই কি চাই না? তো চাইলে কিসের দরকার? নেক আমল। কি আমল? নেক আমল। যার যার আমল তাকেই করতে হবে। তাহলে সত্য, আল্লাহ আমলের সাথে সত্য জুড়িয়ে দিয়েছেন। কি থাকতে হবে? ঈমান। কি? ঈমান। ঈমানদার কখনো কারো ক্ষতি করতে পারে, কারো মাথায় বাড়ি দিতে, কারো সম্পদ লুণ্ঠন করতে, কারো টাকা মেরে দিতে, কারো সম্পর্কে বেফাহেশ কথা বলতে